সব সময় রাখতে হয় পাহাড়ে ফাহাড়ে এরকম কোনো জায়গায় গেলে নিজেদের জোগাড়ও রাখতেই হবে। কিচ্ছু মজাদার হচ্ছে কিন্তু এবারে ট্রিপটা, জানেন। সামনে ছবি তোলার ভিড়টা খালি দেখুন। কাকা কিছুতেই আসতে চায় না। বাবা অনেক অফরোডিং হয়ে গেছে, এবার চলে এসেছি বিজনবাড়ি। এটা কি এটাই? হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যাই হোক, আগের ভিডিওতে যারা দেখেছেন তারা তো দেখেছেন আমরা বাতাসিয়া লুপের একটা হোমস্টেতে রয়েছি এবং সেখান থেকে আমরা দার্জিলিং হয়ে চলে এসেছি বিজনবাড়ি। ভিডিওটা ওখানে এন্ড করতে হয়েছে, এবার ভিডিওটা সেখান থেকেই কন্টিনিউ করব। এখানে যে রিসোর্টটায় আমরা এখন এই মুহূর্তে বসে আছি সেটা সম্পূর্ণ দেখাবো, আমাদের আবার দার্জিলিং ফিরে যাওয়া, দার্জিলিং মেলে কী কী করেছি, এরপর থেকে সন্ধে অবধি কী কী হয়েছে সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না। এখানে এসে পাওয়া গেছে ডিম পাউরুটি, এনাদের শেষ। খুব বিউটিফুল, চতুর্দিকে পাহাড়ে ঘেরা। রাস্তা খুব খারাপ সেটা আলাদা কথা, হ্যাঁ খুবই খারাপ, কিন্তু একবার যদি এসে পৌঁছে যাওয়া যায় তাহলে কিন্তু মন খুশ হয়ে যাবে। রঙ্গিত ফার্ম অ্যান্ড হোমস্টে, এই যে এটা হচ্ছে এদের হোমস্টের নাম আর ফোন নাম্বার। প্রচুর বাইকাররা এসেছে, অনেক বাইক এখানে রাখা, সব এসছে এই রাস্তা দিয়ে। ব্যাক করার পালা। ব্রেকফাস্ট হয়েছে, ফ্যান্টাস্টিক, একদম পাহাড়ে ঘেরা, পুরো নিচে নদী, জাস্ট অসাধারণ অসাধারণ সিরিয়াসলি। ওখান থেকে বেরিয়ে তো চলে এসেছি, এবার এসছি একদিক দিয়ে দার্জিলিং হয়ে এসেছি, এবার ঘুমের রাস্তা ধরেছি, ঘুম দিয়ে যাব। ঠিক আছে, দুটো রাস্তা ইকুয়াল খারাপ বলছে, মানে এলাম তো দেখলেনি খুবই খারাপ রাস্তা, ঘুমের রাস্তাও বলছে ইকুয়াল খারাপ, বাট ঘুমের রাস্তা ওই রাস্তাটা বিশাল খাড়া, মানে একদম এইরকম। তো বলছে এই রাস্তাটা কম্পারেটিভলি কম খারাপ। লেটস সি, গিয়ে দেখা যাক। কাকার চুল মেছে, এই যে ওনারা এখানে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম ক্যামেরা করবো না, এক রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তা দিয়ে যদি যাই আর ক্যামেরা হাতে নেওয়ার কিছু নেই, আরাম করে অফরোডিংটা এনজয় করব। কাকা আবার অন্য রাস্তায় নিয়ে চলে এসেছে। কাকার তো চলুন, এবার দুগ্গা করে বেরিয়েছি, দুগ্গা করে হোমস্টে পৌঁছবো। দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 18 মিনিট 23 কিলোমিটার। তো লেটস সি কি হয়, কতক্ষণে পৌঁছাই। রাস্তা যত খারাপই হোক আর যত সরুই হোক, প্রকৃতি কিন্তু দারুণ অসাধারণ, আর বর্ষার পর পুরো সবুজে সবুজ একেবারে। সামনে থেকে না 53 মিনিট 14 কিলোমিটার। এদিককার রাস্তাও খারাপ আছে, কিন্তু ওই যেটা দিয়ে এলাম সেটার মতো না, যেটা দিয়ে এসছি মানে হরেবেল। কি সুন্দর মাঝখান দিয়ে গিয়ে। একটু রোদ উঠলে ভিডিওগুলো খুব ভালো হতো, বাট চোখ বোঝা হয়েছে, কি আর করবো, একটু অ্যাডজাস্ট করে নিন। দেখতে পাচ্ছ তুমি? আস্তে এই আস্তে আস্তে, ঠিক আছে, চাপ নেই চলো দাঁড়াও, বলবো না কিচ্ছু আস্তে আস্তে আস্তে। দেখে নিয়েছো? চলো তোলো, ওঠ নীলা, চল নীলা চল। হ্যাঁ চলো, বাদিকে জায়গা আছে, চলো। আরে বাবা রে বাবা, চাপের জন্য বলছি না, ওইখানটা এমন ভাবে তোলে লেগে না যায়। হ্যাঁ স্লিপ করছে। চল নীলা টানো।
বর্ষায় রাস্তাগুলো ভেঙে চুরে একেবারে শেষ যা হয়। তবে এদিকের রাস্তা যতই খারাপ হোক ওদিককার মতো অতটা খাড়া না, তো ওই জন্য একটু প্রবলেমটা কম আর কি। একদম ঘুরে মনে হচ্ছে। হ্যাঁ এই তো, এই রে, ওপরেই যাবে, ওপরেই যাবে, ওপরেই যাবে। নিচে বন্ধ, লাল ফ্ল্যাগ দেওয়া আছে। রাস্তার অবস্থা কি রে বাবা! ও মাই গড! ও ম্যারিবং, সে বলছিল না মারবং, ওরা মারবং মারবং বলছিল, সেটাই হচ্ছে মারবং। কথাটা কিন্তু স্পেলিংটা MARY আছে, কিন্তু ওরা বলছিল মারবং মারবং। আবারও বলবো, আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার করতে চান, ভালোবাসেন, নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসেন, চলে আসুন, অবশ্যই বেরিয়ে পড়ুন। 43 মিনিট, 12 কিলোমিটার। দেখুন কি সুন্দর এখানটা। হনুমানজিও আছে, ওপরে শিব ঠাকুর আর তার নিচে হনুমানজি। চলো ভোম বলে আর জয় হনুমান। এই এরকম তো শয়ে শয়ে আছে। কেমন দাঁত কপাটি বেরিয়ে গেছে ধস নেমে। চল রে। 19 মিনিট 4.1। চলে এলাম মেন রোড। মেন রোড মিন্স এটা কি? ঋষি রোড, ঋষি রোড, সুখিয়া পোখরি রোড। Yes. ও আচ্ছা, লেপচা জগৎ থেকে এই রাস্তাটা দিয়ে গেছি। Yes. ঘুম গেছি, চলে এসেছি। এখানে এসে আবার এই যে পাইনের ভেতরে মেঘের খেলা, আবার মেঘ 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 মেঘ। আর আমার ওই মোবাইলে নিচ্ছে না, এই মোবাইলে ভালো ছবি আসছে না। টাউনে ঢুকে পড়েছি অ্যাজ ইউজুয়াল। ওদিক থেকে ছিল জ্যামটা, এদিকে ব্লু হয়েছে, বাঁচা গেছে। আমরা টুকুর টুকুর করে বেরিয়ে যাব। এখন একটুখানি হোমস্টেতে যাব, গিয়ে একটু ফ্রেশ হব, একটু রেস্ট করব, করে তারপর আবার বেরোবো। কোথায় বেরোবো জানি না, বেরিয়ে তারপর বলতে পারবো কোথায় বেরোবো, কিন্তু বেরোবো। আজকে দার্জিলিংয়ে লাস্ট, কালকে এখান থেকে চলে যাওয়া। কোথায় যাব সেটা আবার পরের ভিডিওতেই বলবো। ও মাই গড, আজ অফরোডিংটা যা হয়েছে না, কাকা তুসি গ্রেট হো। जो रास्ता घुमा के लेके आए ना जिंदा, क्या बताओ। तुसी ग्रेट हो जापना, तुसी ग्रेट हो। হ্যাঁ জমিদারি है। এই দেখুন ওইখানে রেড, একটু ব্লু, তারপরে আবার পুরোটাই রেড। ঠিক আছে চলো হোমস্টেতে ঢুকি গিয়ে, আর 2 মিনিট বাকি আছে। আর একটু জল লাগবে। দাসেরা কি কেস খেয়েছি বাপরে বাপ। আজকে দাসেরা আছে, সব বন্ধ। যেখানটায় আছি ওখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কিচ্ছু নেই। এখন আমাদের সম্বল হচ্ছে এই যে 2 মিনিট কা খেল আর পেট মে জাদু। চল 2 মিনিট কা খেল একটু খেলে নিই। দেখুন যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এখন এর মধ্যে চলছে খেল। কাটো 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 কাটো। হ্যাঁ হ্যাঁ, ওরকম দরকার কি? এক একজনের এক একটা করে করে দিয়ে দাও না ভাই, ক মিনিট লাগবে, এত অধৈর্য কেন? দাও। বাহ, কাটলো কি সুন্দর। এ পুরো মাথাটা কেটে দাও না, ঝপ করে চলে যাবে। হ্যাঁ, একটা নুডলস হয়ে গেছে, 1 প্লেট।
জোগাড় সবসময় রাখতে হয় পাহাড়ে ফাহাড়ে এরকম কোনো জায়গায় গেলে। আপনি কী পাবেন না পাবেন কোনো ঠিক নেই। আর একটা দিয়ে দিয়েছি জোগাড়ের কাজ, এর উপরে এবার মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ম্যাগি। জীবনটা না বড়ই তুচ্ছ, আর সেখানে আমরা কি করি বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেকার জিনিসের পেছনে জীবনের বেশিরভাগ সময়টাকে ব্যয় করে দিই। আর এই পর্যায়ে এসে যেখানে আমরা একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, সেখানে শুধু একটাই প্ল্যানিং জানেন লাইফের, আর আগে পিছে কিচ্ছু ভাবনা নয়, শুধু দুজন এরকম ঘুরে বেড়ানো আর এইভাবে লাইফটাকে ছোট ছোট জিনিসের মধ্যে এনজয় করানো। ম্যাগি ঠাগি খেয়ে এখন আবার শাশুড়ি মা একটুখানি রেস্ট করবে, আমরা একটু চললাম মাইলে, একটু বসি, আড্ডা ফাড্ডা মারি, ঘুরি টুরি, বেরিয়ে পড়েছি। এই প্রথম আমি জ্যাকেট মনে হয় গায়ে তুললাম, তাও মুখ খাঁচানি খেয়ে। চলুন, দেখানোর বিশেষ কিছু নেই। হ্যাঁ, গাড়ি কীভাবে পাবো, কীভাবে হবে কী হবে সেই অনুযায়ী একটু ঘুরে আসি, তারপর কত রকমের এক্সপিরিয়েন্স। মজাদার হচ্ছে কিন্তু এবারে ট্রিপটা, জানেন তো, সারাক্ষণ নিজেদের প্রাইভেট গাড়ি না, এবারেরটা বেশ মজাদার। হ্যাঁ, একদম পেয়ে গেছি। চলুন ওই অবধি পৌঁছোই, তারপর খুব ইন্টারেস্টিং। আমি তো বাসে উঠবো বলছিলাম, যেহেতু বাসে উঠবো, কিন্তু সেটা আর হয়নি, এটা পেয়ে গেছি। হাঁটতে হাঁটতে না পুরো হালাত খারাপ। চকবাজারে নামিয়ে দিয়েছে, ওখান থেকে এই অবধি হাঁটতে গিয়ে মজা পুরো চটকে গেছে। কালকে সকালের দিকে এসেছিলাম, ফাঁকা ফাঁকা ছিল, এখন বিকালের দিকে পুরো ভিড়। আমার প্রচণ্ড গরম লাগছে হাঁটার পরে, কিন্তু কাকা জোর করে এরা পরিয়ে রেখেছে, বুঝেছেন তো, জোর করে, জবরদস্তি। আমরা কি ঠান্ডা লেগে যাবে, আমি গরমে মরে যাচ্ছি বলছি কিনা ঠান্ডা লেগে যাবে। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। মায়ের শিক্ষাতেই চলি। যাই হোক, এখন এক কাপ চা খাই আগে, তারপরে কথা দেখছি। দেখুন, আমার আগের ভিডিওতে কালকে ঢাকের আওয়াজ পেয়েছেন না, আজকে কিন্তু দাসেরা বিসর্জন অলরেডি কমপ্লিট। আর আজকে মেলটার অবস্থা দেখুন, কাল সকালে এত লোক দেখেছেন, পুরো ভিড়ে ভিড়াক্কার পাকারে। যাই হোক ভাই সাহ, সকালের আর বিকালের, হ্যাঁ আজকে অলমোস্ট সব বন্ধ, ঠিক আছে, অলমোস্ট সব, খালি ভিড়টা দেখুন। এখন তো একটু কমের দিকে। বারবার ক্যামেরার সামনে আসবে না, অত এডিট মারতে পারবো না। অলমোস্ট আজকে দোকানপাট সব বন্ধ, খানে পিনে কা দো এক জায়গা খালি হ্যাঁ। দেখেছেন বাবাদের টেনাসিটি কি বাচ্চার ছবি তোলায়, কিন্তু মানুষ কি কোনোদিন দৌড়ে দৌড়ে ছবি তুলেছে কি জানি, আমার মনে পড়ে না। ছবি তোলার একদম বিপক্ষে। সামনে গিয়ে বলেছি দুটো তুলবো, কিন্তু কোনো রকমই ইচ্ছা তার নেই। যাই হোক, ভালো লাগলো, বসলাম 1 ঘন্টা, এবার আবার ব্যাক করার টাইম। লোক দেখুন, দার্জিলিং মেলে আছি আর ভিড় ঠেলে এগোতে হবে না, তা কি হয়? চলুন এবার ভিড় ঠেলে সামনের দিকে এগোনো যাক, আস্তে আস্তে আবার ফিরবো হোমস্টেতে। চলুন এগোই। সব শপিংয়ের ধুম পড়েছে, ধুম। আজকে দশেরার জন্য দেখুন সব এদিকেরগুলো সব বন্ধ, ওইখানেরগুলো খোলা ছিল, কয়েকটা ম্যাক্সিমাম বন্ধ আজকে। কলকাতার পুজো প্যান্ডেলের মতো এখানে খাওয়ার লাইন পড়েছে জানেন,
মানুষ কত দূর অবধি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে। শুধু একটা সিন দেখুন, এর সামনে ছবি তোলার ভিড়টা খালি দেখুন। জাস্ট আপনাদের দেখা যায় মাথাগুলো দেখুন, লাইন দিয়েছে, সব লাইন দিয়েছে ছবি তুলবে। ভিড়টা শুধু দেখুন, 2-3টে করে মোবাইল হাতে সব অন করে দাঁড়িয়ে আছে। হে ভগবান উঠালো মুঝে। দেখুন দেখুন পোজ দিচ্ছে। এখন আবার হোটেল ব্যাক করার টাইম। হ্যাঁ, কাকা কিছুতেই আসতে চায় না, কাকাকে জোর জবরদস্তি আনতে হয়, কিন্তু মহা মুশকিলের ব্যাপার এটা একটা। ফেরার গাড়ি পেতে পেতে মোটামুটি সন্ধ্যা নেমে এসেছে। এখন আবার হোমস্টে ফিরছি, আর এবার হোমস্টে গিয়ে একটু রেস্ট করবো। সারাদিন চলছে যা হয়, রাত্রিবেলা একটু খাবো, খেয়ে আবার ঘুমাবো, কারণ কাল সকালবেলা দার্জিলিংকে বাই বাই করে বেরিয়ে যাওয়া আছে। চলুন এই ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যেটা আমি অ্যাজ ইউজুয়াল বলি, সকালে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যাই, লাস্ট ট্রেন আসছে মনে হয়। লাস্ট ট্রেন, হ্যাঁ।